উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার দায়িত্ব পেলেন দিল্লির আতঙ্ক লুৎফুজ্জামান বাবর। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে এবার সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে অশান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, গতকাল শনিবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী এক সময়ে দদণ্ড প্রতাপশালী নেতা বাবরের সঙ্গে কারাগারে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রায় 2 ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। ওই বৈঠকে ঠিক হয়েছে, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে অশান্তি পাকানোর ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে খুব শিগগিরই জেল থেকে মুক্তি দেওয়া হবে বাবরকে। তার পাশাপাশি ওই কাজে নিয়োগ করা হচ্ছে দীর্ঘদিন ভারতে জেলে কাটানো বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে। 2001 সালে খালেদা জিয়া থাকার সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেত্রকোনার সাংসদ লুৎফুজ্জামান বাবর। দায়িত্ব পেয়েই পাক গুপ্তচর সংস্থা ISI এর পরিকল্পনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থ জুগিয়ে মদত যোগান। 2004 সালে অসম, ত্রিপুরা, নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরবরাহ করার জন্য বিদেশ থেকে 10 ট্রাক অস্ত্র আমদানিও করেছিলেন। কিন্তু ভারতে পাঠানোর আগেই চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকজন সৎ ও দক্ষ আধিকারিকের তৎপরতায় ওই অস্ত্র আটক করা হয়। ওই অস্ত্র বাজেয়াপ্তের পরেও সেন্ট মার্টিন দ্বীপ থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্বে জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতে থাকেন তিনি। ওই সময় ভারত সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ISI এজেন্ট লুৎফুজ্জামান বাবর। এমনকি ঢাকার সঙ্গে দিল্লির প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছিল। শেখ হাসিনা জামানায় দেশদ্রোহিতা ও 10 ট্রাক অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার হয় বাবর। সেই থেকে গত 15 বছর ধরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন তিনি। নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছে, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপিল করেছেন তিনি। শনিবার রাতে দেশের প্রধান বিচারপতি পদের দায়িত্ব পেয়েছেন ISI এর পছন্দের ও পাকিস্তান ঘনিষ্ঠ সৈয়দ রেফাত আহমেদ। ফলে বাবরকে খালাস করা কোনো সমস্যা হবে না বলে মনে করছেন আইনজীবীরা।